আসসালামু আলাইকুম। অনেক সময় দেখা যায় যে অনেক হ্যাচারি এবং ব্রিডার ফার্ম বা যে কোনো পোলট্রি ফার্মে থার্মোমিটার আছে। সেই থার্মোমিটারে ফারেনহাইট ডিগ্রি ফারেনহাইট ডিগ্রি থাকে। সেই ফারেনহাইট ডিগ্রি থেকে সেলসিয়াস কত হবে এই বিষয়টা অনেকে জানে না, অথবা সেলসিয়াস ডিগ্রি আছে, সেলসিয়াস ডিগ্রি থেকে ফারেনহাইট ডিগ্রি কীভাবে কনভার্ট করতে হবে সেই বিষয়টা জানে না। তো আজকে একটা সুন্দর সূত্র দেব, যে সূত্রটার মাধ্যমে আমরা ফারেনহাইট ডিগ্রি থেকে সেলসিয়াস ডিগ্রিতে কীভাবে আনা যায় এবং সেলসিয়াস ডিগ্রি থেকে কীভাবে ফারেনহাইট ডিগ্রিতে আনা যায় সে বিষয়টা আমরা সুন্দরভাবে আজকে জানব। তো এখন জানা যাক ফারেনহাইট ডিগ্রি থেকে সেলসিয়াস ডিগ্রি আমরা কীভাবে রূপান্তর করব। ধরি ফারেনহাইট আছে কোনো থার্মোমিটারে ফারেনহাইট আছে 100 ডিগ্রি। তো 100 ডিগ্রিকে আমরা কীভাবে সেলসিয়াসে নিয়ে আসবো সেটা ধরবো। 100 ডিগ্রি সূত্র 100 মাইনাস 32 গুণন 0.45 এখানে আসবে 68 গুণন 0. অর্থাৎ 100 ডিগ্রি ফারেনহাইট ছিল, সেটা আমরা সেলসিয়াসে করলাম 37.8 ডিগ্রি সেলসিয়াস। এখন আমরা এই 37.8 ডিগ্রি সেলসিয়াসটা কীভাবে ফারেনহাইটে 100 নিয়ে যাব সেই বিষয়টা দেখব। অর্থাৎ সেলসিয়াস থেকে ফারেনহাইট ডিগ্রিতে রূপান্তর। 1.8 দিয়ে গুণ করব, তার সাথে 32 যোগ করব। আমাদের আসলো 68 যোগ হলো 32 সমান 100। অর্থাৎ আমরা ফারেনহাইট 100 ডিগ্রি থেকে আমরা সেলসিয়াসে আনছিলাম 37.8 এবং সেলসিয়াস থেকে ফারেনহাইটে আনছি সেটাকে আমরা 100 ডিগ্রিতে ফারেনহাইটে নিয়ে আসলাম। তো এভাবে যদি আমরা ফারেনহাইট থেকে সেলসিয়াস ডিগ্রিতে যদি রূপান্তর করতে চাই, যে ফারেনহাইট থাকবে সেই ফারেনহাইটের সাথে 32 আমাদের বাদ দিতে হবে, তার সাথে গুণন করতে হবে 0.45, যা আসবে সেটা হচ্ছে সেলসিয়াস ডিগ্রি। এবং এই সেলসিয়াস ডিগ্রিকে আমরা যদি ফারেনহাইট ডিগ্রিতে রূপান্তর করতে চাই, সেই সেলসিয়াস ডিগ্রির সাথে 1.8 দিয়ে গুণন দিতে হবে, তার সাথে 32 দিয়ে যোগ করলেই আমাদের ফারেনহাইট ডিগ্রিতে রূপান্তরিত হবে। তাহলে আমরা এইভাবে জানতে পারবো যে কোনো থার্মোমিটারে যদি লেখা থাকে ফারেনহাইট, সেই ফারেনহাইট থেকে আমরা সহজেই সেলসিয়াসে আনতে পারবো, অথবা সেলসিয়াস লেখা থাকলে ফারেনহাইটের ডিগ্রিতে রূপান্তর করতে পারবো। ধন্যবাদ সকলকে।